জলের তোড় ভাসিয়ে নিয়ে গেছে সব স্বপ্ন, শেষ হয়ে গেছে কষ্ট করে ফলানো ফসল। বৃষ্টি এবং ডেফিসিট ছাড়া জলে জলমগ্ন হাওড়ার উদয়নারায়ণপুরের প্রায় 100টির বেশি গ্রাম, যেখানকার বেশিরভাগ মানুষেরই জীবিকা কৃষিকাজ। প্রতিবারের মতো এবারও এই বন্যা পরিস্থিতি তাদের জীবনে ডেকে এনেছে মহাসংকট। নষ্ট হয়ে গিয়েছে বিঘার পর বিঘা ধান, সবজি। চাষিদের একাংশের দাবি, যে জমিগুলিতে ধান গাছ রয়েছে তাতে আর ধান হওয়ার সম্ভাবনা নেই। একটু বেশি জমি আমার ছিল, প্রায় 45 হাজার টাকার মতো আমার খরচা হয়ে গেছে, সম্পূর্ণ জিনিসটাই নষ্ট হয়ে গেছে। এখন যে ধানটা আছে প্রায় ধানটা সবই নষ্ট। জেলা প্রশাসন সূত্রে খবর, উদয়নারায়ণপুর ব্লক এলাকায় মোট 6400 হেক্টর চাষের জমি আছে। তার মধ্যে 4700 হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এদিকে হুগলির খানাকুলে ত্রাণ না পাওয়ার অভিযোগ তুলেছেন কাকটান গ্রামের বাসিন্দাদের একাংশ। না দিয়েছিল কিছুই নাই, কিছু একটা জল আসে না, একটা তিরপল দেয়নি, একটা জল খেতে পাইনি, ফুটিয়ে খেয়েছি বন্যার জলকে। সরকার কিছুই দেয়নি, দেখতে আসেন আমাদেরকে কিরকম আছি। ভোটের সময় সবাই চলে এসে জোরহাত করে দেখেন ভোট দাও ভোট দাও, আর এখন কেউ কোনো দাদা আসে না, কোনো দিদিও আসেনি। খানাকুলের ধান্যঘুরি, ঠাকুরানীচক, জগৎপুর, রাজহাটি সহ বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন। প্রবল জলকষ্টে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। পরিস্থিতি খুব ভয়ানক পরিস্থিতি, বুকের ওপর জল। এত জিনিসপত্রের দাম বেড়ে গেছে। কোনো রকম সরকারের কোনো রকম ত্রাণ বা কোনো কিছু নেই। আশ্রয়ের অবস্থা, বাড়ির অবস্থা খুবই খারাপ। বাড়ির ছাদে আছে তিরপল, সরকার থেকে একটা তিরপলও দেয়নি। আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ পৌঁছাচ্ছি, আমরা নিজেরাও সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। আর যেভাবে এতটা বিপর্যয় নেমে এসেছে বর্ষণের ফলে, ডিবিসি জল ছাড়ার ফলে চাহিদা একটু মানুষের বেশি রয়েছে। সেক্ষেত্রে আমরা মানুষের চাহিদাটা পূরণ করানো আমরা আপ্রাণ সার্বিক টিম করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি, যাতে মানুষের সমস্যা মিটে। এই আবহে সব হারানো মানুষগুলোর প্রশ্ন একটাই, এই যন্ত্রণার শেষ কোথায়? কেন প্রতিবার ফিরে আসে এই দুর্ভোগ? বর্ষা এলেই কেন জলের তোড়ে ভেসে যায় নেতাদের সব প্রতিশ্রুতি? এভাবে আর কতদিন? বাপন সাঁতরা ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।